ওয়েলকাম টু সৌগতেস ডায়েরি। 9-10-এর ইন্টারভিউ ভেরিফিকেশন কবে শুরু হচ্ছে, আর 11-12-এর প্রসেসিংটাও যে শেষ পর্যায়ে আটকে আছে সেটাও কবে থেকে শুরু হচ্ছে, এবং গ্রুপ সি, গ্রুপ ডি এদের কি হবে, কি হতে চলেছে, এই সমস্ত কিছু নিয়ে প্রচুর ভিডিও বানানো হয়ে গেছে। অনেক ভিডিও আছে যেখানে আমি অডিয়েন্সের স্বার্থেই আমি রিপিট করেছি কথা, তাদের বলার জন্য আর কি। অনেকে সেটা নিয়ে ব্যক্তিগত মত জানিয়েছেন যে একই একই ধরনের ভিডিও হচ্ছে, সেই কারণে আমি সেই ভিডিও, ওই রকম ভিডিও একদম সম্পূর্ণ বন্ধ রেখেছি। যারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তাদের সঙ্গে কথা বলি সেই বিষয়ে। আজকে এই ভিডিওতে 9-10-11-12 গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাইমারি এই সমস্ত অনগোয়িং প্রসেসগুলো কবে থেকে শুরু হবে, না প্রথমে সতর্কীকরণ বলে দিই, কোনো এক্স্যাক্ট ডেট আমার কাছে নেই, কিন্তু একটি ঘটনার প্রেক্ষিতে আমরা মোটামুটি বুঝতে চলেছি যে কবে থেকে কি শুরু হতে পারে। যদি মনে করেন যে ভিডিওটা এখান থেকে দেখবেন তাহলে দেখতে পারেন, যদি মনে করেন স্কিপ করবেন স্কিপ করতে পারেন এখান থেকে। কারণ আমি বারবার যেটা বলি, কোনো ইউটিউব বাবা নই আমরা, যে জ্যোতিষী নই যে বলে দেবো এখান থেকে শুরু হবে। এবং সত্যি সত্যি মাস দুয়েক হতে চললো কোনো কথা বলছে না এই বিষয়ে, কোথা থেকে খবর দেবো আমরা? আমাদের তো আর উপরমহলের সঙ্গে কোনো যোগাযোগ নেই, যে কারণে আমরা সেটা বলতে পারি না, সেটা বলা সম্ভবও নয় আর কি। আমরা প্রেক্ষিত বিচার করে মোটামুটি বলতে পারি যে কবে কি হতে পারে, আগামীতে কি ঘটতে চলেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা একটা আইডিয়া আজকে এই ভিডিও থেকে কিন্তু পেতে পারি। দেখুন, আমাদের চিফ মিনিস্টার এবং অন্যান্য মন্ত্রী সবাই আর কি, তারা কি বলছে যে ভালো খবর আসতে চলেছে। এই যে ভালো খবর আসতে চলেছে, ভালো খবর আসতে চলেছে, আমরাও নিউজ করে যাচ্ছি, আপনারাও দেখছেন, কিন্তু অধৈর্য হয়ে যাচ্ছেন মানুষ। ভালো নিউজটা কবে? অনগোয়িং প্রসেসই বা কবে? ফ্রেশ নতুন সিলেকশনই বা কবে? কবে কি হবে? আর তো ধৈর্য ধরছে না। এবার যেটা একটা পাখির চোখ হিসেবে দেখা উচিত, সামনে বাজেট যেটা আসছে 22 তারিখে, এইখানে এর এই 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 22 তারিখের যে বাজেট, এর ভিত্তিতে কিন্তু অনেক কিছু পরিষ্কার হতে চলেছে। হ্যাঁ, এক্স্যাক্ট ডেট না, সেটার কথা বলছি না, কিন্তু অনেক কিছু পরিষ্কার হতে চলেছে। কিভাবে কি একটু বলি আপনাদের। দেখুন, বাজেট কাকে বলে? সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত যে খরচ, তার হিসেব দেখা হবে বাজেটে, তাই তো? বাজেটে তো এটাই হয়। শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন খাতে ঠিক কি কি খরচ হবে বাজেটে, সেটি ফাইনাল হবে। অর্থ দপ্তর সেই সমস্ত টাকাগুলো বরাদ্দ করে, এটাই বাজেট। তারপর ধরুন, বিভিন্ন রকমের যে সমস্ত যুবসাথী বা লক্ষ্মীর ভাণ্ডার, সরি অন্নপূর্ণার ভাণ্ডার হয়ে গেছে এখন, অন্নপূর্ণার ভাণ্ডার, তার এইগুলোর জন্য কত টাকা কি লাগবে, কি স্যাংশন হবে আর কি, এই বিষয়ে সমস্ত কিছু করা হবে, সবকিছু বাজেটে হবে। এবার এই যে আনুমানিক যে বাজেট যেটা যে তৈরি হবে, তার ভিত্তিতে আমরা কি আশা করতে পারি বা কি বুঝতে বুঝতে পারতে পারি। সামনের 31শে আগস্টের মধ্যে আমাদের বলা হয়েছে যে 2016-এর যে সমস্ত ইন সার্ভিস ক্যান্ডিডেটস, তাদেরকে আবার কিন্তু পরীক্ষা দিয়ে পুনর্বহাল করতে হবে। সেটা ছিল 31 ডিসেম্বর পর্যন্ত, ওখান থেকে এক্সটেনশন হয়ে এসেছে 31 আগস্ট পর্যন্ত। যদিও খালি চোখে স্পষ্ট দেখা যাচ্ছে 31 আগস্টের মধ্যে, মানে তড়িৎ গতিতে কাজ করলেও মনে হয় 31 আগস্টে 9-10-এর অন্তত জয়নিং সম্ভব নয়। এবার কোন মাস থেকে এক্ষেত্রে টাকা বরাদ্দ করছে, মানে এই যে এত সংখ্যক এসএলএসটি 2, মানে তো শুধু 2016 নয়, তার সঙ্গে তো ফ্রেশাররা বসেছে। যদিও দুটো আলাদা পরীক্ষা নেওয়াই উচিত ছিল, এবং কখনোই ফ্রেশারদের সাথে 2016-কে বসতে বলেনি। 2016 কম্পিটিশন হবে 2016-র সাথে, এবং ফ্রেশারদের জন্য অন্য ভ্যাকেন্সিতে পরীক্ষা হবে। একসঙ্গে বসানোর কথা বলা হয়নি, কিন্তু একসঙ্গে বসানো হয়েছে। এবং এক্ষেত্রে এসএলএসটি 2 এর জন্য ইন সার্ভিসদের সঙ্গে প্রচুর সংখ্যক ফ্রেশারও চাকরি পেতে চলেছেন। 9-10-এ তো প্রচুর, 11-12-এ খুব অল্প হলেও 9-10-এ প্রচুর। তাহলে এই যে বিপুল অঙ্কের একটি টাকা, এ টাকা তো লাগবে। তাহলে কোন মাস থেকে এক্ষেত্রে টাকা বরাদ্দ করছে এই বিপুল পরিমাণ টাকা, এইটা হচ্ছে একটি ভাবনার বিষয়। কোন মাস থেকে দেবে সেটার বেসিসে, মানে ওই টাকা কোন মাস থেকে বরাদ্দ হতে চলেছে তার বেসিসে কিন্তু বলা যায় যে 31 আগস্টের মধ্যে প্রসেসিং কমপ্লিট হচ্ছে কি হচ্ছে না, আদৌ কি করতে চাইছে সরকার। মোটামুটি একটা রূপরেখা কিন্তু আমরা কিন্তু পেয়ে যাব 22 তারিখে। তারপর ধরুন গ্রুপ সি, গ্রুপ ডি, এই যে এত সংখ্যক গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ ডি এর যে সমস্ত যোগ্য
যোগ্য শিক্ষাকর্মী বৃন্দ রয়েছেন তাদের কিন্তু স্যালারিও বন্ধ। তাহলে এই যে গ্রুপ সি গ্রুপ ডি এর একটা বিপুল সংখ্যক যখন জয়েন করবে ফ্রেশার এবং ইন সার্ভিস সমেত, তাদেরও সেই টাকা, তাহলে সেই টাকা কখন থেকে বরাদ্দ হতে চলেছে, কিভাবে হতে চলেছে, তার ভিত্তিতে কিন্তু আমরা একটা রূপরেখা পেতে চলেছি। এইবার ধরুন জয়েন যদি বুঝতে পারি যে জয়েন করাতে চলেছে এত তারিখের মধ্যে, এটা যদি মোটামুটি ক্লিয়ার হয়ে যায়, সেক্ষেত্রে এটাও ক্লিয়ার হয়ে যায় যে তার কতদিন আগে ইন্টারভিউ হতে পারে, তার কতদিন আগে ভেরিফিকেশন হতে পারে, মানে টোটাল ভেরিফিকেশন, ইন্টারভিউ এবং এমপ্যানেলড হওয়া বা জয়নিং যাই বলো না কেন, সমস্ত কিছুর একটা রূপরেখা কিন্তু আমরা পেতে চলেছি আশা করা যায় আগামী 22 তারিখে। এমনকি এটাও বলবো যে থার্ড এসএলএসটি নিয়ে অনেকের প্রশ্ন যে থার্ড এসএলএসটি আসবে নাকি আপার প্রাইমারি আসবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আপার প্রাইমারি আসবে, থার্ড এসএলএসটি আসবে না আপাতত, হয়তো সামনের বছর আসতে চলেছে, কিন্তু এই বছর আপার প্রাইমারি হবে, যেটা আমি বারবার বলি। তো থার্ড এসএলএসটি হয়তো এতদূর আশা করা ঠিক নয়, তবুও বলবো যে থার্ড এসএলএসটিরও যদি খবর হয় সেটাও কিন্তু এই বাজেটে, সেটাও কিন্তু উল্লেখ থাকবে। অর্থাৎ যা কিছুই হতে চলেছে আমরা ওই 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 বাজেটের নিরিখে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারতে পারি আগামী 22 তারিখে যে কোন দিকে মোড় নিচ্ছে, সরকারের ইচ্ছা কোন দিকে, কি হতে চলেছে, এটা কিন্তু আমরা বুঝতে পারতে পারি। তবে আমার মনে হয় এসএলএসটি 3 খুব তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি হবে না, আর একটু সময় নেবে। এই ছিল আজকের ভিডিও, একদম ছোট্ট ভিডিও। আপনাদের যেটা বারবার বলি যে আমরা কিন্তু সত্যি সত্যি কোনো এক্সাক্ট ডেট, এটা কোনো, আপনি যে কোনো ইউটিউবারকে দেখুন না, যে কোনো আমার থেকে অনেক বড় বড় চ্যানেল আছে তাদেরকেও দেখতে পারেন, কিন্তু কেউ এক্সাক্ট ডেট দেবেন না। আর এক্সাক্ট ডেট না দিয়েও যদি মোটামুটি টাইমটাও দিচ্ছেন গত 2 মাস ধরে, সেগুলোও কিন্তু ফেলিওর হচ্ছে। এবার কি, সত্যি তো প্রেক্ষিত বিচার করে তাই মনে হচ্ছে, কিন্তু সেটা যদি না মিলে, সরকার যদি অন্য কিছু ভাবে, আমরা তো কোনো আধিকারিক নই, আমরা কোনো আধিকারিক নই, যে কারণে ওগুলো থেকে বেরোন, একটু ধৈর্য রাখুন এবং সামনের যে ফ্রেশ যে সিলেকশনগুলো হতে চলেছে তার দিকে ঝুঁকে পড়ুন। পঞ্চায়েতের নিয়োগ বলুন বা আপার প্রাইমারি বলুন, একদম ঝাঁপিয়ে পড়ুন। আগামী 22 তারিখে একটা ভিডিও আমি টোটাল কি হলো না হলো সমস্ত কিছুর বানাবো সেই 22 তারিখের ভিডিওতে। এখন যদি কিছু এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে মহা ধামাকা হতে চলেছে, সত্যি সত্যি হতে চলেছিল, কিন্তু যেদিনকে মহা ধামাকা ভাবি সেদিনকে ছোট্ট ধামাকাও ঘটে না, অন্য দিনগুলোতে ঘটে যায়। কিন্তু মোটামুটি প্রেক্ষিত বিচার করে সেটাই মনে হয় যে এই তারিখে এটা ঘটতে চলেছে। তো 22 তারিখে বাজেট যখন আছে, একটা বিশাল কিছু ঘটবার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবং সরকারি কর্মচারীদের এর যে ব্যাপারটা, যারা আমার চ্যানেলে আমি মনে করি 90%ই তো চাকরি প্রার্থী, ইন সার্ভিস টিচার মনে হয় খুব কমই রয়েছেন, তবুও ইন সার্ভিস টিচারদের মধ্যে অনেকে আছে 2016-র ক্যান্ডিডেটস যারা, তারা ডিএ নিয়ে তারা চিন্তিত নন, তারা চাকরির জন্য চিন্তিত। 31 ডিসেম্বর সামনে চলে আসলো, তার জন্য চিন্তিত। এ বাদেও যদি কোনো ইন সার্ভিস টিচার থেকে থাকেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বলবো যে সুখবর আসতে চলেছে, আপনারা ওয়েট করুন। একদম 22 তারিখে একটা ধামাকা আসতে চলেছে। এবং ওই যে বলা হয়েছে যেটা ডবল ইঞ্জিন সরকারের যে মধু, সেই মধু প্রথম বোঝা যাবে 22 তারিখের বাজেটে। তো দেখা যাক, চলুন কি হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধু-বান্ধবদের সঙ্গে, এবং চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে এসে পৌঁছয়। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।